মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অঙ্কিতা সরকার, নমস্কার দিদি। নমস্কার। আমার নাম অঙ্কিতা সরকার, আমার বাড়ি পুরুলিয়াতে, বাট বর্তমানে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছি। আমি এমএসসিতে গোল্ড মেডেল পাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য, এর সাথে ব্রোঞ্জ মেডেলও পাই। আর আমি যে ইনসেক্টটাকে নিয়ে রিসার্চ করছি, আমরা জেনারেলি হচ্ছে যে মস্কুইটোর কথা শুনি বা মাছির কথা হচ্ছে যে শুনি, বাট আমি যেটাকে নিয়ে রিসার্চ করছি সেটা সাইজ হচ্ছে 1 to 3 মিলিমিটার। নাম কি পোকাটার? এটার জেনারেলি সায়েন্টিফিক নাম হচ্ছে যে কিউলিকয়েডস, তো আমরা লোকাল ভাষাতে এটাকে বলি হচ্ছে রুয়ানি। রুয়ানি? রুয়ানি। যেহেতু এদের হোস্ট শুধুমাত্র গৃহপালিত পশু, মানে গরু, ছাগল, ভেড়া এগুলোই নয়, এর সাথে হচ্ছে এরা মানুষেরও রক্ত খায়। তো এই যে পোকাটাকে নিয়ে আমি রিসার্চ করছি সেটা হচ্ছে ভীষণই নেগলেক্টেড, মানে এডিস মস্কুইটোর যা সাইজ তার হচ্ছে 1/3 সাইজ। তো ও যখন ব্লাড খাচ্ছে কোনো হোস্টের থেকে, সেটা হিউম্যান হতে পারে অথবা ক্যাটল হতে পারে, গোট হতে পারে, তো সেই ব্লাড যখন খাচ্ছে ইনটেক করার সময় ওদের স্যালাইভারি গ্ল্যান্ডের থ্রু দিয়ে ওই ভাইরাস, ব্যাকটেরিয়া এইগুলো হচ্ছে তাদের শরীরের মধ্যে যাচ্ছে, দিয়ে এইভাবে হচ্ছে ছড়ায়। তো আমার মেন যেটা রিসার্চের টপিক, অনওয়ার্ডস 1984 ফার্স্ট বিটিভি আউটব্রেক। বিটিভি বলতে হচ্ছে ব্লুটাং ভাইরাস, এটাও হচ্ছে এক ধরনের আরএনএর ভাইরাস যেটা এই টাইপের পোকাগুলো হচ্ছে ক্যারি করতে পারে এবং ভেক্টরিং করে। তো এটা ফার্স্ট আউটব্রেক হয়েছিল 1984-এ মহারাষ্ট্রতে। তারপর থেকে বিভিন্ন রকম যে সাউদার্ন স্টেটসগুলো রয়েছে, তামিলনাড়ু, তারপরে হচ্ছে আন্ধ্রা, এই সমস্ত জায়গাগুলোতে খুবই মারাত্মক আকার ধারণ করে। তো যদি আমরা এই রকম টাইপের পোকাগুলো কি টাইপের রোগ ছড়ায় বা সেইগুলো থেকে কিভাবে নিজেদেরকে প্রোটেকশন করব, শুধু নিজেদেরকে নয়, তার সাথে হচ্ছে এই রকম অ্যানিমালসগুলোকে কীভাবে প্রোটেকশন দেব, এইগুলো যদি আমরা জানতে পারি তো তাহলে আমরা সেই রকম টাইপের রোগগুলো থেকে নিজেদেরকে প্রতিরক্ষা করতে পারবো। তো মেইনলি যে টাইপের প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো রয়েছে যেগুলো ব্লাড ডাইজেস্ট করতে পারে, মানে শুধু যে ওই ইনসেক্টার ব্লাড ডাইজেস্ট করতে হেল্প করছে সেটা নয়, তার সাথে হচ্ছে ওদের নিজেদের কিছু মেটাবলিজমের জন্য তারা ওই ইনসেক্টটাকে ইউজ করে, তার গাট হতে পারে বা স্যালাইভারি গ্ল্যান্ড হতে পারে, সেটাকে ইউজ করে। তো সেই টাইপের ব্যাকটেরিয়াল মানে ইনফরমেশন জেনারেট করাটা হচ্ছে আমার মেনলি কাজ। তো আমি এই রকম কাজগুলো বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল জার্নালে, কিছু নিউজিল্যান্ড আছে, আমেরিকান রয়েছে, এছাড়াও ইউরোপিয়ান বেশ কিছু জার্নালস রয়েছে যেখানে আমার রিসার্চ পেপার অলরেডি পাবলিশড হয়েছে। এমনকি এই রিসেন্টলি টোটাল 82 কান্ট্রিজ থেকে 4081 পার্টিসিপেন্টস হচ্ছে যে ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ এন্টোমোলজি, যেটা অর্গানাইজ হয়েছিল হচ্ছে জাপানে, তো সেখানে আমি সিলেক্টেড হই এবং আমার সেখানে রিসার্চ ওয়ার্কটা রিপ্রেজেন্ট করার একটা সুযোগ আসে। আর সেখানে আমি এতগুলো দেশের মধ্যে থেকে শুধুমাত্র ইন্ডিয়ার তরফ থেকে আমি বেস্ট ওমেন সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পাই। রুয়ানি বলে যে ভাইরাসটার কথা তুমি বলছো, রুয়ানি হচ্ছে ইনসেক্টটার নাম, আর যে ভাইরাসটা ছড়ায় সেটা হচ্ছে ব্লুটাং ভাইরাস। ব্লুটাং মানে গরু বা ছাগল, ওদের জিভের যেটা কালার সেটা ব্লু হয়ে যায়, সেই থেকে নাম হচ্ছে ব্লুটাং। এটা মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে, মানে কি সিমটমস হয়, কি শরীর খারাপ, কি করে তোমরা বোঝো যে এই ভাইরাসটা হয়েছে? হ্যাঁ, তো আমাদের মেইনলি সার্ভে করতে বিভিন্ন গ্রামে গঞ্জেও যেতে হয়, এছাড়াও প্রচুর ফরেস্ট এরিয়া যেগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, জুস রয়েছে, তো সেখানে গিয়ে ফার্স্টেই সবথেকে কঠিন ব্যাপার যেটা হয়ে যায় যে মানুষজনকে বোঝানো যে এইটাও যে একটা ক্ষতি করতে পারে সেটা সম্পর্কে সচেতন করা, একটু হাইজেনিক লাইফস্টাইল হচ্ছে লিড করা, মানে এদের হ্যাবিটেট, মানে এরা কোথায় ওদের জীবনচক্র সম্পূর্ণ করবে সেই রকম বেশ কিছু জায়গা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বেসিক্যালি এরা হচ্ছে গোবর বা হচ্ছে যেগুলো রটেন লিভস যেগুলো থাকে সেখানে এরা ডিম পাড়ে, আর মোটামুটি উইদিন 1 মান্থ এদের লাইফ সাইকেল কমপ্লিট হয়ে যায়। এই যে একটা মানুষজনকে সচেতন করা যে তোমরা ফুল স্লিভস পরো, জামা কাপড়, বা গরু বা ছাগল এদেরকেও হচ্ছে যে একটা হাইজেনিক লাইফ লিড করো, বা ড্রেনেজ যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রপারলি ক্লিন করা, এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো সেইগুলো তাদেরকে বোঝানো, এই রকম টাইপের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমি প্রচুর সার্টিফাইড কোর্সও করেছি এবং নিজে পার্টিসিপেট হিসেবেও ছিলাম। এছাড়া এন্টোমোলজিক্যাল সোসাইটি অফ আমেরিকা, তার হচ্ছে আমি মেম্বার, আমেরিকান সোসাইটি অফ মাইক্রোবায়োলজি তার হচ্ছে আমি গ্লোবাল আউটরিচ স্টুডেন্ট মেম্বার।
আর এইরকম পড়াশুনোর সাথে সাথে আমি বললাম দিদি যে আমি প্রচুর লেখালেখি করতে ভালোবাসি, নিজের কবিতার বইও পাবলিশড হয়েছে। এর সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা আর্টিকেল রাইটিং কম্পিটিশন হয়েছিল, তো সেটা টপিকটা ছিল হচ্ছে মানে লাইটের কি ইনফ্লুয়েন্স মানে হিউম্যান লাইফের ওপর হতে পারে অথবা হচ্ছে মানে মেডিকেল লাইফে হতে পারে। তো সেইটার ওপর একটা আর্টিকেল আমি লিখি এবং তার জন্য আমি ইন্টারন্যাশনালি ফার্স্ট প্রাইজ পাই। তো সেটার জন্য আমি ইউনিভার্সিটি অফ লখনৌ থেকে গোল্ড মেডেল পাই। ভেরি গুড। রিয়েলি সিঙ্গেল মাদার, অনেক কষ্ট করে ছেলেকে বড় করছো। হ্যাঁ দিদি। আবার ফুড কাউন্টারও খুলেছো। হ্যাঁ দিদি। একটা একটা করে শুনি, কম বয়সে বিয়ে হয়ে গেছে? না, ফার্স্ট অফ অল তো আমি পড়াশোনা করছিলাম, বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে হয়। লাভ ম্যারেজ? দেখে শুনে আর লাভ একসঙ্গেই, ওকে। দুটো আস্তে আস্তে ভালো মতন রিলেশন, দুই ফ্যামিলি থেকে 15 বছরের মতন রিলেশনশিপ। তারপর গিয়ে ছেলে হওয়ার পর কোথাও গিয়ে একটা প্রবলেম হচ্ছিল, কোথাও মেন্টালি ম্যাচ করছে না, কোথাও একটা মনে হচ্ছে অচেনা মানুষের সাথে রয়েছি। হঠাৎ করে 15 বছর পরে? হ্যাঁ, মানে আমিও ভেবেছি যে হয়তো আমারও কোথাও ভুল আছে, চেষ্টা করেছিলাম, কিন্তু ওর দিক দিয়ে বেশি চেষ্টা ছিল, আমার দিক দিয়ে একটু কম ছিল, কিন্তু তবেও মনে হচ্ছিল যে আমার হচ্ছে না, কোথাও গিয়ে ম্যাচ করছে না। তারপর গিয়ে আমি ফার্স্টে ডিসিশন নিলাম যে আমরা আলাদা হব। যখন আলাদা হই তখন গিয়ে ফিল করলাম যে আলাদা তো হয়ে গেছি, তারপর গিয়ে তার আমার প্রতি আর টান নেই, সেই মানে আমি কি করছি কিভাবে রয়েছি সেটার টান নেই। তখন আমি বুঝলাম আমাকে এবার লড়াই করতে হবে। নো ডাউট বাবা হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু ছেলের দায়িত্ব আমার কাছে রয়েছে, তো আমি ওর থেকে কোনো কিছু ডিমান্ড কোনোদিনই করিনি। ছেলের প্রতি যা যা দরকার ও করে দেয়, পূর্ণ করে দেয়, কিন্তু আমি যেহেতু কিছু তো করতে হবে, আমাকে তো চলতে হবে। তো সেখানে গিয়ে আমি যখন মায়ের কাছে যাই যে মা আমি সেপারেশনে রয়েছি, আমি একটা কিছু করতে চাই, মা আমার থেকে মুখ ঘুরিয়ে নেয়। আমি বাবা মায়ের একটাই মেয়ে আর যথেষ্ট ভালো ফ্যামিলি থেকে বিলং করি। বাপি মারা গেছে 2019-এ। বাপি বেঁচে থাকলে হয়তো আমার লাইফে এরকম কিছু হতো না, এরকম ফুটপাতে দাঁড়িয়ে একটা কাউন্টার চালানোর মতন পজিশনে আমি আসতাম না। কিন্তু আমার মা পারলে আমাকে অনেকটা সাপোর্ট করতে পারতো, কিন্তু সেই সাপোর্টটা আমি আমার মায়ের থেকে পাইনি। তো তখন গিয়ে আর আমার কাছে অত অ্যামাউন্ট ছিল না যে আমি একটা ক্যাফে খুলবো কিছু। আমি চাকরি করতে পারতাম, যেহেতু ছেলে আমার কাছে রয়েছে, সারা দিনের যে একটা টাইম আমি যদি ছেলেকে না দিই, সেখানেও আমাকে কথা শুনতে হবে ফ্যামিলি থেকে, আদার সব জায়গা থেকে। ছেলেকে আমি টাইম দিচ্ছি না, তো আমাকে একটা কিছু করতে হবে। আমি রান্না করতে মারাত্মক ভালোবাসি, আমাকে রাত 1:30টার সময় উঠিয়ে দিলে আমি রান্না করবো, রান্না মারাত্মক ভালোবাসি। তো ওইটাকে আমি ভাবলাম যে এটাকে নিয়ে এগোনো যায়। কিছু গয়না ছিল একটু দিয়ে লোন তুললাম, তুলে একটা ফুটপাতে একটা কাউন্টার খুললাম। কোথায় এটা? কোথায় এটা? বালিখাল। আমি বালি হাওড়া থেকে এসেছি। বালিখালের ওপর একটা কাউন্টার আছে, তো ওই কাউন্টারটা চালানো শুরু করলাম। তো সেইভাবেই আমার লাইফটা আস্তে আস্তে এগোচ্ছে। কতদিন হয়ে গেল? 8ই ফেব্রুয়ারি 2024-এ ওপেন করেছিলাম আমি। ও মানে সবে করেছো? একদম সবে করেছি। তো তুমি যখন এটা শুরু করলে তখন তোমার কি মনে হলো, কি আইটেম দিয়ে শুরু করবে? তুমি তো ভালো রান্না করতে। অ্যাকচুয়ালি আমি ফুড ম্যানেজমেন্ট করেছি। আচ্ছা। হ্যাঁ, তো যেহেতু আমি চাইনিজ আর কোরিয়ান নিয়ে করেছি, তো আমার মাথায় প্রথমে ছিল চাইনিজ আর কোরিয়ান। তো ফার্স্টে আমি ওই ফিশ ফ্রাই, ফিশ রোল, মোমোজ এগুলো নিয়ে শুরু করেছি। টোটালি নিজে হাতেই করতাম, ইভেন ছেলেকে সামলাচ্ছি। বাড়িতে একটা আমার একজন আছে ন্যানি, আমার ছেলেকে 5টা থেকে 11টা অবধি দেখে বিকালবেলা, তখন আমি কাউন্টারে যাই আর আমি সকাল থেকে মালপত্র রেডি করি। একা একটা মেয়ের পক্ষে সংসার চালিয়ে ছেলেকে মানুষ করে এতগুলো মানুষের জন্য রান্না করা, তুমি জানো না কজন লোক তোমার কাছে আসবে, তোমাকে সাফিসিয়েন্ট খাবার রাখতে হবে, দোকান চালানো, ইটস নট আ ম্যাটার অফ জোক। তো সম্ভব না একটা মানুষের পক্ষে একা সেটা করা। দিদি আমাকে তো করতে তো হবে। হাসি মুখে পজিটিভ থিঙ্কিং নিয়ে লাইফে এগিয়ে যাও। থ্যাংক ইউ দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।